দেখেন, বাংলাদেশে প্রথম কোন একটি বিপ্লব হয়েছে বা পৃথিবীর ইতিহাসে কোন একটি বিপ্লব হয়েছে যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে, কিন্তু সেটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। সব সময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিষবাষ্প অব্যাহত রেখেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি, যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে, তারাই মাইনরিটি। এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে, যারা হচ্ছে সংখ্যালঘু হিসাবে যারা ডিকশনারিতে পরিচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মাইনরিটি না, তারা বাংলাদেশি। সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যে কোনো প্রশ্নকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দিব। কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নিব।